বিএনপি জোয়ারে ভেসে উঠেছে এক নামধারী নেতা, যার হৃদয়ে রক্তক্ষরণ হয় আওয়ামী লীগের জন্য। তিনি আর কেউ নন, তিনি বিএনপির নামধারী নেতা এম এ কাইয়ুম, যার আদর্শ প্রভাবিত করছে তার দলীয় কর্মকাণ্ডকে। আর কাইয়ুমের এমন কার্যকলাপ নিরাপত্তাহীন করে তুলেছে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের। কাইয়ুমের আওয়ামী প্রীতি উত্থান অনেক আগে থেকে হলেও তা পুরোপুরি হাঁটু গেড়ে বসে স্বদেশ স্বর্ণালী প্রপার্টিজ নামক কোম্পানিতে জায়গা করে নেওয়ার পরে। সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ওয়াকিল উদ্দিনের সাথে হাত মিলিয়ে গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব, বনে গেছেন চাঁদাবাজ এবং ভূমিক্ষেকদের গডফাদার। 5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী প্রভাব খাটিয়ে অন্যের জমিতে জোরপূর্বক বালি ভরাট করা, কম দামে জমি লিখে নেওয়া সহ সরকারি সড়ক, খাল, বিল, জলাশয় ও খাস জমি দখল করে প্রকল্পের তৈরির মহাযজ্ঞ। পট পরিবর্তনের পরে বিএনপির নাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে এখন আরো বেশি সক্রিয় হয়েছেন এম এ কাইয়ুম। কারণ এখন বিএনপি সহ আওয়ামী পন্থীদের শেল্টার দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছেন তিনি। আর ওয়াকিল উদ্দিন এবং কুখ্যাত সোনাচোরা কারবারি গোল্ডেন মুনিরের সাথে যোগ সাজসে কাইয়ুম এখন অপ্রতিরোধ্য। কাইয়ুমের শেল্টারে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের কারণে নাবিশ্বাস হয়ে উঠেছে স্থানীয়রা। যে গুন্ডা বাহিনী ওয়াকিল উদ্দিনের হয়ে কাজ করত, তারাই এখন কাইয়ুমের পালিত সন্ত্রাসী। স্বৈরাচার হাসিনার এজেন্ডা বাস্তবায়নে ওয়াকিল এবং কাইয়ুম একযোগে কাজ করছেন। এমনকি বিএনপির ইমেজ ডোবাতে এক কাইয়ুমই যথেষ্ট বলে মন্তব্য করছেন দলীয় নেতাকর্মীরা। কাইয়ুমের আওয়ামী প্রীতির কারণে বিএনপি ত্যাগী নেতাকর্মীরা দমন নিপীড়নের শিকার, মিথ্যা মামলায় জর্জরিত হওয়ার অভিযোগও এসেছে দলটির স্থায়ী কমিটির সদস্যদের কাছে। এভাবে চলতে থাকলে আসন্ন নির্বাচনে বিএনপির ভোট ব্যাংক বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন সূত্রে জানা যায়, কাইয়ুমের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ খোদ রাজুকের চেয়ারম্যান ও পরিবেশ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা। কাইয়ুমের স্বেচ্ছাচারিতার প্রমাণ করে রাজধানীর খিলক্ষেতে অবৈধভাবে নির্মিত কিউ হোটেলটি। রাজুক, পরিবেশ এবং পর্যটন অধিদপ্তরের কোনো প্রকার অনুমোদন ছাড়াই হোটেলটি নির্মাণ করছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতেই কাইয়ুমের সঙ্গী ওয়াকিল উদ্দিনের অন্তত 44 কোটি টাকা সম্পদ রয়েছে, যা পট পরিবর্তনের পর থেকে দেখভাল করে আসছেন তিনি, যার পুরোটাই অর্জন হয়েছে জমি দখল এবং চাঁদাবাজি ও রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে। বর্তমানে পলাতক ওয়াকিল উদ্দিন অবস্থান করছেন কাইয়ুমের মালয়েশিয়ার বাসায়। জানা গেছে, জমির দলিলের স্বচ্ছতার অভাব থাকায় প্রভাব খাটিয়ে নিবন্ধন নেওয়া হয় আবাসন প্রতিষ্ঠান স্বদেশ প্রপার্টিজের। 2018 সালের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানের নিবন্ধন ছিল না। প্রতিষ্ঠানের ফাইলটি রাজুক থেকে পাশ করে গণপূর্তে গেলেও ওখানে আটকে ছিল নিবন্ধন। পরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং বিরাট অঙ্কের উপরই অর্থের মাধ্যমে স্বদেশ প্রপার্টিজের নিবন্ধন খালাস করে 21% শেয়ারের মালিক বনে যাওয়া গোল্ডেন মনির। স্বর্ণচোরা কারবারি মনিরের মতোই স্বদেশ প্রপার্টিজ ফুলে ফেপে উঠেছে ওয়াকিল এবং কাইয়ুমের অবৈধ টাকা বিনিয়োগে। আর কাইয়ুমের পকেটে এই অবৈধ টাকা সরাসরি যোগ হয় শেল্টারে থাকা আওয়ামী চাঁদাবাজদের কাছ থেকে। কাইয়ুমের এমন আওয়ামী প্রীতির কারণে নিরাপত্তাহীন বিএনপি তৃণমূল, তার দৌরাত্মের ভয়ে আছে ত্যাগী নেতাকর্মীরা। বিএনপি সুনাম নষ্ট হচ্ছে, তৃণমূলের ভিত্তি দুর্বল। প্রশ্ন উঠছে, কাইয়ুম কি সত্যি বিএনপির নাকি আওয়ামী লীগের গুপ্তচর?